অন্তর্বর্তী সরকারের অনেক কাজের প্রশংসাও করতে হয়, সমালোচনা যেমন আমরা করি। খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যাকে নিয়ে আজকে আমরা কথা বলছি, তার নিয়োগের জন্য আমরা যতদূর জানি, অন্তর্বর্তী সরকারের একসময়ের প্রভাবশালী উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন। আবার কেউ কেউ বলছেন উপদেষ্টা মাহফুজ তিনি এই নিয়োগটার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, কারণ তিনি এবং আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন মোহাম্মদ এজাজ দুজনই একটা ইসলামিক, বাংলাদেশে নিষিদ্ধ কর্মকাণ্ড ঘোষিত একটা ইসলামিক রাজনৈতিক দলের কর্মী। এখন আমি দলটার নাম নিলাম না। তো হুট করেই আমরা গতকালকে দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন মোহাম্মদ এজাজ, তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তো এই ব্যক্তিকে তো নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার। তাহলে কি এমন ঘটনা ঘটাইল যেটা নিয়ে আদালত তার দেশ ত্যাগের বেলায় নিষেধাজ্ঞা দিয়েছে? নিশ্চয়ই কিছু ঝোল আছে, চলুন দেখি কি সেই ঝোল। গতকালকে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাহলে দুদক কেন আপনার এই মামলা দিল? অর্থাৎ দুর্নীতি। তাহলে আপনি দেখেন এই দেশে দুর্নীতিবাজ না কে, যেই চেয়ারে বসে যেই ক্ষমতায় যায় তার মধ্যে দুর্নীতি আসলে লোড হয়ে যায়, এমনকি সে তার মতন এই কর্মকাণ্ড করে। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন তিনি বলছেন যে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এই এজাজের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ মিরপুর গাবতলী পশুরহাটি যারা, ই রিক্সা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনকে দখল করা, বনানী কাঁচাবাজারের দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ এবং বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অর্থাৎ কোনো কিছুই মনে হয় আর খাওয়া বাদ দেয় নাই, কমিশন খাওয়া বাদ দেয় নাই। যতগুলো কথা বললাম, এখানে কি পরিমাণ টাকার ট্রানজ্যাকশন হইতে পারে জাস্ট ইমেজিনেশন করেন। একজন উত্তর কি বলা যে প্রশাসকের বিরুদ্ধে যদি এতগুলা দুর্নীতি, তাহলে এই টাকাকে এই লোক একা খাইছে, তার উপরে যারা তাকে এখানে নিয়োগ দেওয়ার বেলায় সহযোগিতা করছে অনেকের নাম আছে, পেছন থেকে যারা মাঠ পর্যায়ে টাকাগুলো তুলছে, কোন দলের কর্মী, কোন দলের নেতা। এখন এখানে তো বিএনপিও নাই, জামাতও নাই, তাহলে কারা কারা এই সিস্টেমকে ব্যালেন্স করলো? এখন এজাজকে শুধু একলাই ফাঁসবেন নাকি আরো অনেককে ফাঁসাই দিবেন? দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 22 ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 8 বিধি সহ ফৌজদারি কার্যবিধির 160-এর ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজের বক্তব্য শ্রবণ এবং গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হলে তিনি কার্যালয়ে উপস্থিত হননি। দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট যারা স্যারেন্ডার করতেছিল এদের মধ্যে সম্ভবত মোহাম্মদ এজাজও একজন। তাকে আদালতে ডাকা হয়েছে, বাবা তোমার বক্তব্য বলো, আমাদের কথা শোনো, তোমার বিরুদ্ধে এই অভিযোগ আছে, কিন্তু সে আসে নাই। উল্টো দেশ ছেড়ে পালাই যেতে পারে, দুদকের কাছে এমন বিশ্বস্ত সূত্রে খবর আসছে। এমনকি অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা আসলে মোর দেন ইমেজিনেশন। এটা আমি আপনি যতটা সহজ ভাবি, বাস্তবতা হচ্ছে এর চেয়ে হাজার গুণ কঠিন। তবে আমরা চাই এই ঘটনাগুলোর আসল সত্যতাটা বের হয়ে আসুক। ভালো থাকুন।